দুইটা দুইটা ইনিংস দারুণ ছিল, দুইটাই আপনার দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। কাউকে ডেডিকেট করবেন কিনা আসলে দুইটা innings? না আসলে ডেডিকেটেড করার কিছু নেই, ভালো খেলতে পেরেছি এটাই হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে। আসলে আমার সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সব সময় পজিটিভ থিঙ্কিং থাকে। শামীম এখানে ব্যাক টু ব্যাক দুটো ভালো ইনিংস খেললেন এবং আপনাকে যে রোলটাতে দেওয়া হয়েছে আপনি পারফেক্টলি সেটা করেছেন। এই মাঠেই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ খেলেছে, আপনি স্কোয়াডে ছিলেন না। সেটা কি এই মাঠে আসার পর ভালো ইনিংস দুটো খেলার পর সেটা মনে পড়েছে কিনা? না, মনে তো আগেই পড়ছে, সো ওইটা আসলে ওটা যেটা চলে গেছে সেটা আর বলে লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। কোনো না কোনো ভাবে আসলে মোটিভেটেড হওয়া, মানে কিভাবে আসলে মোটিভেটেড হচ্ছিলেন যে না সুযোগ পেলেই সেটা একদম 100% কাজে লাগাবো? আসলে আমি লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলা ভালো খেলে আসছি। সো আমার ওইগুলোর জন্য আমার অনেক আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলবো ইনশাল্লাহ। এখন ঠিক এই জায়গা থেকে নিজেকে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন, নেক্সট লেভেলে আসলে কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? কারণ শুরু বলতে একটা ব্রেকের পর আসার পর তো শুরুটা ভালো হলো অ্যাটলিস্ট। অবশ্যই, মাত্র তো শুরু, এখনো অনেক ক্যারিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাক। ফিটনেস নিয়ে কাজ করতেছি, ফিটনেস ফিটনেস বলেন, ব্যাটিং বলেন, সবকিছুই ভালো মতো কাজ করতেছি। সালাউদ্দিন স্যার মাথায় হাত দিয়ে কি বলছিলেন? না, সালাউদ্দিন স্যার তেমন কিছু বলে নাই, এমনিতেই আর কি হাত করছে, বলছে ভালো ব্যাটিং করেছো, এটাই। নিজেকে বুঝতে শেখাটা যা হয় ভালোর জন্য হয়, এই জিনিসটাকে আসলে বাদ পড়েছি তখন, সেটা আসলে আমি ওইগুলো নিয়ে অত চিন্তা করি না, আমি ফোনে অনেক পজিটিভ মাইন্ড সেট নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করবো, এটাই ছিল আমার কনফিডেন্স।